নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এমএস কুকিং। এমএস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি অন্যতম জনপ্রিয় ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি, আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি রেসিপি। এত টেস্টি চিংড়ি মাছের রেসিপি একবার না খেলে কিন্তু আফসোস হবেই। তাই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একেবারে ভুলবেন না। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে একটা বেগুন নিয়েছি। তো বেগুনটাকে আমি মাঝখান থেকে কেটে নেব। নিয়ে বেগুনটাকে আমি ছোট ছোট সরু সরু করে কুচি কুচি করে কেটে নেব। বেগুনটাকে কুচি কুচি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার আমি আলুও ঝিরিঝিরি করে কেটে নেব। এখানে আমি বেগুনটা মাখার জন্য আমি একটা ছোট থালার মধ্যে নিয়ে নিয়েছি কুচি কুচি করে রাখা বেগুনগুলোকে। এবার এর মধ্যে আমি ঝিরিঝিরি করে আলু কেটে নিয়ে রেখেছিলাম সেইগুলোকে নিয়ে নেব। এবার আমি আলুগুলো বেগুনগুলো নেওয়ার পরে আমি এখানে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে বেছে খোলা ছাড়িয়ে সেইগুলোকেও নিয়ে নেব। চিংড়িগুলো বেশ বড় বড় আছে, আপনারা ছোট ছোট চিংড়িগুলো দিয়েও করতে পারেন, যে কোনো চিংড়ি মাছ হলেই হবে। তো এর মধ্যে আমি কুচি কুচি করে ঝিরিঝিরি করে রাখা আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দুই ভাগ করে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলোকে। এবার আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর হলুদ দিয়ে দেব, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তবে এখানে যে যেমন ঝাল খান তেমনভাবেই অ্যাড করবেন। এখানে ধনের গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, আর আদা বাটা দিয়ে দেব, আদা বাটাও দিয়ে দেব। তো এখানে ঝালটা যে ঝাল পছন্দ মতোই ব্যবহার করতে পারেন। তবে ঝালটা এখানে বাটি চচ্চড়ি যেহেতু ঝালের পরিমাণটা বেশ, যারা ঝাল খেতে পছন্দ করে ঝাল ঝাল হলেই খুব ভালো লাগবে। আর এই রেসিপিটি দিয়ে পুরো ভাতের থালা পুরো শেষ হয়ে যাবে, অন্য কোনো রেসিপির একদমই কোনো প্রয়োজন পড়বে না। এখানে আমি অর্ধেক টমেটোটা হাফ করে দিয়ে দিয়েছি। এবার হাতে একটু তেল নিয়ে নেব, যেহেতু রান্নায় আমি পুরো এটা মেখে কিছুক্ষণ রেখে দেব। তেল দিলে মশলাটা ভালোভাবে মাখা মাখা হয়। এবার হাতের সাহায্যের কাজ, এবার হাত দিয়ে ভালো করে আমি সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে 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 একটু ভালোভাবে মেখে নেব, যাতে সমস্তগুলো ভালোভাবে মাখা হয়। এবারে এটা আমি মেখে নিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। তো বেগুন আলু এবার সমস্ত মশলাগুলো তো অর্ধেক রান্নাই হয়ে গেছিলো মাখার কাজ। এবার এই রান্নাটা না ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে। তবে রুটির সঙ্গেও খাওয়া যাবে, রুটি পরোটার সঙ্গে খাওয়া যায়। তবে ভাতের সঙ্গে গরম ভাতে এরকম একটা হাতে মাখার রেসিপি থাকলে একেবারে সত্যিই কিছু লাগে না। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো একেবারে মেখে নেওয়া হয়ে গেছে, রান্নার দেখেই মনে হচ্ছে যে রান্নাটি হয়ে গেছে। এবার কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে কড়াটা গরম হওয়ার পরে আমি সমস্ত যেগুলো মেখে রেখেছিলাম সমস্ত উপকরণগুলো দিয়ে দেবে। এবারে ওই যে থালাটা ধোয়ার জল আমি থালাটা ধুতে যতটুকু জলের প্রয়োজন পড়ে অল্প জল নিয়ে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক করে আমি এটাকে ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণ, 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। এটাকে এবার ঢেকে আমি রেখে দেব। এবার 5 মিনিট পরে আমি খুলে দেখছি, আর আপনারাও দেখুন যে গ্যাসটা লোতেই রেখেছিলাম কিন্তু, আর একেবারে পুরো সিদ্ধও হয়ে গেছে, কিন্তু তাও একটু যে জলটা দিয়েছিলাম জলটাই পুরো পড়ে আছে। আর এর মধ্যে আমি ধনেপাতাও অ্যাড করব। খুবই লোভনীয় একটা রেসিপি, আপনারা অবশ্যই অবশ্যই করে ট্রাই করবেন। আর একবার তো বানিয়ে দেখুন, প্রত্যেক দিনই বানাতে ইচ্ছা হবে। এরকম হাতে মাখার রেসিপি তো খুবই সুস্বাদু লাগে। এটা বাটি চচ্চড়ির রেসিপি তো হয়ে গেছে। এবারে গ্যাসটাকে হাই হিটে দিয়ে আমি রসটাকে মেরে নিলাম। অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। যারা শরীর খারাপ জ্বর তারা এই রান্নাটা তো খুবই পছন্দ করবে। এটা একটা অন্যতম বাটি চচ্চড়ি, খুবই সুন্দর। আর চিংড়ি মাছ কে না খেতে পছন্দ করে, চিংড়ি মাছের এমনি যে কোনো উপকরণই খুবই তো ভালো লাগে। তবে আমার এটা রেসিপিটা হয়ে গেছে, আমি ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম, খুবই সুন্দর খেতে হয়েছিল। আর রান্নাটা তো খুব দারুণ দেখতেও হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি তুলে নিচ্ছি, এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। এবারে আমি এখানে আরও একটু ধনেপাতা নিয়ে ছড়িয়ে দিলাম। পুরো একেবারে লুকটা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। আপনারা অবশ্যই অবশ্যই করে বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের ছোট ছোট কমেন্ট করতে বেশ ভালোই লাগে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে লিখবেন।
তাহলেই তো জানতে পারবো যে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। তো রেসিপিটি একেবারে আপনারা দেখতেই পাচ্ছেন লোভনীয় হয়েছেন। তো আজকের এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর নিজেকেও খেয়াল দেবেন।